3 বছরের বেশি সময় পর ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেন। এই আলোচনায় দুই পক্ষই যুদ্ধবন্দীদের একে অপরের কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে। তারা 1000 যুদ্ধবন্দী হস্তান্তর করবে। এর পাশাপাশি ভবিষ্যৎ যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে লিখিত প্রস্তাব আদান প্রদানের পর আলোচনা ফের শুরু করার ব্যাপারেও সম্মত হয়েছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি শুক্রবার রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত এক বিবৃতিতে বলেন, আমরা আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট। আগামী কয়েকদিনের মধ্যেই 1000-এর বিপরীতে 1000 বন্দী বিনিময় হবে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় বন্দী বিনিময়ের একটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বন্ধে একটি 30 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসরমান রাশিয়া আশঙ্কা করছে এই বিরতির সুযোগে ইউক্রেন সেনা ও অস্ত্রশক্তি পুনর্গঠনের চেষ্টা করতে পারে। তাই মস্কোর দাবি, যুদ্ধবিরতির আগে তার শর্তাবলী স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। মেদিনস্কি বলেন, দুই পক্ষই লিখিত আকারে যুদ্ধবিরতির ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবে। এরপরই আলোচনার পরবর্তী ধাপ শুরু হবে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।